Good morning to everyone once again, and we should be grateful today that we are alive and we are with our God, and He kept us alive, and we should be joyful that there are so much going on in this world today, with pandemic, with COVID, with attack, with fighting, with wars, not getting so much of vaccination. Yes, so much wandering, so much crying, tears, sadness, so much of it. But also we should be grateful that today we have got the opportunity to come before the Most High God. Really? So why not we just have the worship today? And thank you for joining today with us, Pradam Fellowship, and we bring to you worship wherever we are. We can praise our Most High God, Jesus Christ, right? Yes. So today we get to have a nice time. Definitely, you guys will get to have a nice time together. So let's just have a nice prayer, and so we will going to coordinate that, and then we're going to start. ধন্যবাদ আরেকবারের জন্য সকলকে আমার সঙ্গে জয়েন হওয়ার জন্য, আমার সঙ্গে একত্রিত হওয়ার জন্য, এবং প্রভুর কাছে আমাদের নিবেদন, আমাদের আরাধনা নিবেদন করি। আমরা একসঙ্গে মিলে একত্রিত হয়ে প্রভুর কাছে আরাধনা নিবেদন করি। আমাদের আনন্দিত হওয়া দরকার, যদিও পৃথিবীতে অনেক রকম কষ্ট এবং দুর্দশা চলছে। ইট ইজ বিন আ মিজরি ফর এভরিওয়ান। অনেক কিছু চলছে, যুদ্ধ চলছে এবং ভ্যাকসিনেশন পাওয়া যাচ্ছে না। অনেক দুঃখ, অনেক কষ্টের মধ্যে দিয়ে অনেক পরিবার আর আজকের দিনে হয়তো কাঁদছে। বাট অলসো God has kept you alive, and God has kept you in a right place, and with all the helps, with all the needs that you have, God cares about you. ঈশ্বর তোমার জন্য যত্ন নেন, তার জন্য আমাদের ধন্যবাদ দেওয়া উচিত ঈশ্বরকে। তাই আমরা আমাদের আরাধনা আজকে ঈশ্বরকে নিবেদন করি, রাইট? সো লেটস জাস্ট প্রে অ্যান্ড গিভ প্রেজ টু আওয়ার গড। ধন্যবাদ পিতা পরমেশ্বর, আজকে সুন্দর সকালের জন্য, সুন্দর টাইমে তুমি আমাদেরকে একত্রিত করেছো পিতা, তোমার আরাধনার জন্য, তোমার বাক্য শোনার জন্য ধন্যবাদ দিই তোমাকে। আমাদেরকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, তার জন্য ধন্যবাদ দিই পিতা। পিতা আমি প্রার্থনা করি সকলের জন্য যারা লাইভে দেখছে এবং আমরা যারা উপস্থিত আছি পিতা, সবার জন্য যাতে সবাই নিজেদের মন থেকে তাদের মনে যা কিছু সমস্যা আছে, কিছু দ্বন্দ্ব আছে, সব কিছু তোমার কাছে দিতে পারে, তারা তাদের মন থেকে ফ্রি হতে পারে, তাদের সেই সমস্ত বাধা এদের প্রার্থনা করি। এফেক্টেড সমস্ত মানুষজনের জন্য পিতা, তাদেরকে তুমি রিলিফ দাও, তারা যেন সুস্থ হয়ে ওঠে, রিকভার হয়ে ওঠে, এবং তারা যেন তাদের ফ্যামিলিতে কোনো রকমের যেন অসুবিধা না হয় পিতা। আজকে এই সময় আমরা এখন তোমার কাছে এসেছি, আমরা নিজের মন থেকে পিতা তোমার আরাধনা করতে পারি, তার আমাদেরকে সুযোগ করে দাও পিতা। পিতা এই সমস্ত ব্যাপারটা তোমার হাতে রাখি পিতা, তুমি আমাদেরকে গাইড করো, তুমি আমাদেরকে লিড করো পিতা। ছোট্ট প্রার্থনা করেছি তোমার নামে। समय में तू ही दिलासा
Lord Jesus, once again we just come before you, Lord. ধন্যবাদী পিতা, একটি সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। ধন্যবাদী পিতা কি আজকের দিনে আমরা সুস্থ এবং সবল আছি প্রভু। হ্যাঁ প্রভু, আজকের দিনে হয়তো অনেকেই আছে যারা আক্রান্ত প্রভু। হ্যাঁ প্রভু, সেই কোভিডের মহামারী দ্বারা আক্রান্ত প্রভু। হ্যাঁ প্রভু, প্রভু আজকের দিনে হয়তো অনেকের পরিবারের প্রভু প্রিয়জনদেরকে হারিয়েছেন প্রভু। হ্যাঁ প্রভু, আমরা প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রার্থনা করি, প্রতিটি পরিবারের জন্য প্রার্থনা করি প্রভু। হ্যাঁ প্রভু, প্রভু আমাদের জানা এবং অজানা যেসব পরিবারগুলি আছে প্রভু, সকলের জন্য প্রার্থনা করি প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের প্রয়োজন আছে প্রভু, তোমার সেই আশ্বাসের প্রয়োজন আছে প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সেই স্পর্শের প্রয়োজন আছে প্রভু, তোমার সেই পবিত্র আত্মার প্রয়োজন আছে প্রভু। হ্যাঁ প্রভু, প্রভু আরেকটি বারের জন্য প্রভু তোমার সামনে আসি, তোমার নিকটে আসি প্রভু, তুমি আমাদেরকে আরেকটি বার ধৌত করো প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সেই পবিত্র রক্তের মূল্য দ্বারা আমাদেরকে আরেকটি বার ধৌত করো প্রভু। হ্যাঁ প্রভু, যখন আমরা প্রভু তোমার সেই আরাধনায় এসেছি প্রভু, তোমাকে আরাধনা নিবেদন করছি প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু তুমি সেই আমাদের মধ্যে উপস্থিত আছো। কিন্তু প্রভু আমরা যখন সেই আরাধনা তোমার কাছে নিবেদন করেছি প্রভু, তুমি সেই এই আরাধনাকে তুমি গ্রহণ করেছো প্রভু। হ্যাঁ প্রভু, এবং আমাদেরকে সে আশীর্বাদ যুক্ত করেছো প্রভু। হ্যাঁ প্রভু, আমরা প্রভু বিশ্বাস করি প্রভু। হ্যাঁ প্রভু, যেমন সেই বাক্যে বলে প্রভু, হিব্রুর 1 পদে বলে প্রভু, যখন আমরা কোনো কিছু না দেখে তার উপরে ভরসা এবং আশ্বাস করি, সেটাই আসল বিশ্বাস প্রভু। হ্যাঁ প্রভু, আর সেই প্রভু তোমাকে হয়তো আমরা চোখের বিষয়ে সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না প্রভু, কিন্তু আমাদের হৃদয়ের চক্ষু দিয়ে প্রভু তোমাকে দেখেছি প্রভু। হ্যাঁ প্রভু, yes Jesus, Lord, I just pray that this morning when we come together, Lord Jesus, when we came, Lord, all together, Lord, before you, Lord, just rinse us out once again, Lord Jesus, with your holy blood, Lord Jesus. Yes, Lord, we remember you, Lord Jesus. Lord, we need your praises, Lord Jesus. Lord, you are always with us. That's what we believe, Lord Jesus. We need to feel that, Lord Jesus, once again, Lord Jesus. Where we're just coming before you with empty hearted, Lord Jesus. Fill us up, Lord Jesus. Fill us up, Lord. We want to be filled out till the brim of our heart, Lord Jesus. Yes, Lord. Lord, we just pray for our nation, and that this time of pandemic, Lord Jesus, this time of outskirt, Lord, we need you, Lord Jesus. Yes, Lord. Yes, Lord, we need you more than ever, Lord Jesus. Yes, Lord. Lord, just help us to reach more and more people, more and more heart, Lord. Win more and more soul, Lord Jesus, before they just get decayed in this world, Lord Jesus. Yes, Lord. Lord, you are the big hope that we have. Biggest hope, Lord Jesus. Yes, Lord, in our life, Lord. ধন্যবাদ আরেকবারের জন্য প্রভু। আর সব করুণা এবং সব ভালো জিনিস প্রভু তোমার থেকে আসে প্রভু। হ্যাঁ প্রভু, because you are the God of humility, Lord Jesus. You are the God of the gentleness, Lord Jesus, the meekness, Lord. You are the God of peace and love, Lord Jesus. Yes, Lord. Yes, Lord. You are the God of gratitude, Lord Jesus. Yes, Lord. And that's what you have taught us again and again, Lord Jesus. You love us so much. तेरा
সকলের জন্য প্রভু গো। সকলের পিতা পরমেশ্বর যারা এই আরাধনাকে পিতা অনলাইনে তারা শুনবে প্রভু, আমি বিশ্বাস করি পিতা পরমেশ্বর তারা তাদের মধ্যে পিতা পরমেশ্বর কিছু অদ্ভুত অনুভূতি পিতা পরমেশ্বর হবে এই আরাধনা দ্বারাই পিতা পরমেশ্বর। এই আরাধনা দ্বারাই পিতা পরমেশ্বর তাদের মধ্যে কোনো রকম যদি অসুস্থতা থাকে সেখান থেকে তারা সুস্থতা পাবে প্রভু, আমি বিশ্বাস করি প্রভু। হ্যাঁ পিতা পরমেশ্বর, প্রার্থনা করছি পিতা পরমেশ্বর আগের যে পিতা পরমেশ্বর বাক্যটিটা আমরা শুনবো প্রভু, আগে যা যা বিষয় পিতা পরমেশ্বর আমরা জানবো প্রভু, সব কিছু পিতা পরমেশ্বর তোমার উপস্থিতিতে পিতা পরমেশ্বর করাও পিতা পরমেশ্বর। আমি বিশ্বাস রাখি প্রভু আমাদের উপস্থিতি তোমার সেই উপস্থিতি ভবনে পিতা পরমেশ্বর মন্ডলীতে তুমি এখন আছো প্রভু, সেই বিশ্বাস আমরা সকলে রাখি প্রভু। হ্যাঁ পিতা পরমেশ্বর, আমাদের সকলকে পিতা পরমেশ্বর তুমি আশীর্বাদ করো প্রভু, যারা অনলাইনে এই মুহূর্তে শুনছে দেখছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। হ্যাঁ পিতা পরমেশ্বর, আগের এই বিষয়কে তোমার হাতে রাখছি প্রভু, আমাদের সবাইকে তোমার হাতে রাখছি প্রভু, দাদাকে তোমার হাতে রাখছি পিতা পরমেশ্বর, তোমার আত্মার দ্বারা পিতা পরমেশ্বর তাকে সেই বাক্য থেকে বলতে তুমি সাহায্য করো প্রভু। এই ছোট প্রার্থনা আমি তোমার নামে চাইছি। Jesus. Thank you once again. It was nice of having the music and the worship. Yeah. Anyway, somehow আজকে আমি পেয়েছি somehow আমি একটা বোর্ড সেট করতে পেরেছি এখানে, কোনোরকমে লিখতে পারবো। যাই হোক, সো চিন্তা নেই, আমি কোনো রকম করবো না, মানে ক্লাস নেবো না কারোর, বাট আমি বোর্ডটা ইউজ করবো জাস্ট কিছু লেখার জন্য, কিছু এক্সপ্লেনেশনের জন্য। সো লেটস উই বিগিন হিয়ার অ্যান্ড থ্যাঙ্কস টু গড কি আজকে এই অপরচুনিটি আরেকবারের জন্য আমি পেয়েছি লাইফে, যে আপনাদের কাছে সেই ঈশ্বরের বাক্যকে নিয়ে আসার জন্য এবং সেই ঈশ্বরের বাক্যকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আমার অনুভূতিগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য ধন্যবাদ দিয়ে আরেকটি করার জন্য ঈশ্বরকে। সো প্রেজ গড once again and thanks for this opportunity once again. So anyway, see, I believe in God and it's been more than 8 years, 7.5 I would say, কি আমি ঈশ্বরে বিশ্বাসে এসেছি এবং still I have my old friends, still I have so many old friends, I have made new friends as well. তো আমাদের প্রত্যেকেরই বন্ধু বান্ধব থাকে এবং আত্মীয় স্বজন থাকে, and it is not possible and not even practical, and also God doesn't want us to leave all the relationship that we have already. So God teaches us different things, but He never says that leave all the old relationship that you have or that you had actually. So সেরকম ভাবে প্রত্যেকের জীবনে আমরা যারা বিশ্বাসে আসি, হয়তো বিশ্বাসে এসছি অনেকেই, তারা হয়তো অনেকে আমরা ভাবতে থাকি যে আমার যে পুরনো ভাই আছে বা বোন আছে বা বন্ধু আছে বা বান্ধব আছে, হোয়াট এভার দ্য ওল্ড ফ্রেন্ডস উই হ্যাভ, হোয়াট টু ডু উইথ দ্যাম, লিভ দ্যাম অল টুগেদার, বিকজ কি তারা তো বিশ্বাসে আসেনি। সো দে হ্যাভ নট কাম টু মিনস keeping myself isolated from them or what to do. আর এই ভাবনাতেও অনেকজনে থাকি এবং তাদের কাছ থেকে আমরা অনেক রকম জিনিস শুনতে পাই, we get to hear different sort of ideology, okay, about Jesus even, okay, about God even, okay. So suppose we live in earth, right? So let's say I don't know how many of you will get to. Okay, probably my drawing is not that good, but anyway. So I don't know how many of you get to see a board, but this is art, okay. And let's see, this is me. So
দিস মি। তো আমার বন্ধুরা বলে থাকে, বা আমার বন্ধুরা যেটা বলে থাকে সেটা হচ্ছে, আমি যেটা শুনি, আমার সঙ্গে হয়তো আপনারা সহমত হবেন, and যে অনেকেই যারা বিশ্বাসী আছে তাদেরকে অনেকেই বলে থাকে যে যিশুতে বিশ্বাস করলে কি হয়, বা if we believe in Jesus, what gonna happen, what going to change? Nothing going to change. Okay, that's what my friends and so many relatives talks about it. Okay, I think you will also get to have this. So suppose this is my life goes. Okay, this is my life, and if I believe in Jesus, according to that, probably at the end somewhere I will get two subsection. One is heaven, and another one is definitely, you guys know it, I don't have to say. Okay, so বেশ করে এরকমই চিন্তাধারা সকলের মনে আছে। it's a general ideology. Okay, এটা একটা সাধারণ চিন্তাধারা যেটা সকল ব্যক্তির মনে আছে, এবং বেশিরভাগ টাইমে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধুরা এটা বলে থাকে। ঠিক আছে, সকলেই আই থিঙ্ক সহমত হবেন আমার সাথে। তো ডিপেন্ডিং অন মাই লাইফ, কখনো হয়তো আমি অনেক ভালো করছি, ঠিক আছে, আপস্কিল, কখনো অনেক ভালো করছি, আবার কখনো আমি একটু লো করছি, আবার কখনো একটু ভালো, আবার কখনো একটু লো, আবার কখনো একটু ভালো, এরকম গ্রাফ হয়তো থাকতে পারে। ঠিক আছে, প্রত্যেকের লাইফে হয়তো এই গ্রাফটা থাকতে পারে, প্রত্যেকের লাইফে এরকম গ্রাফটা থাকতে পারে কি, যে কখনো হয়তো ভালো করছি, কখনো হয়তো একটু খারাপ করছি, কখনো হয়তো ডাউনে যাচ্ছে, কখনো হয়তো আপে যাচ্ছে। তো প্রত্যেকেই বন্ধু বান্ধবরা যারা বলছেন আমাকে, তো বলছে তো তাহলে লাভ কি, মানে জিসাসের সাথে থেকে লাভ কি, অ্যাট দ্য এন্ড তো জাস্ট হ্যাভেন বা হেলেই যেতে হবে প্রত্যেককে। ঠিক আছে, সো আমি এটা মুছে দিচ্ছি। সো যদি আমার এই লাইফ স্প্যানে হয়তো কখনো ভালো কখনো খারাপ করে ডিভাইডেশনে যখন লাইফটা ডিভাইড হবে, মানে হ্যাভেন বা হেলের জন্য, তো দরকার কি, এটা একটা জেনারেল আইডিয়া। জিসাসে বিলিভ করলে হয়তো আমি হ্যাভেন পাবো, জিসাসে যদি আমি বিলিভ না করি তাহলে আমি হয়তো হেলে যাব। ওকে, সো দিস ইজ এ জেনারেল আইডিয়া, বাট this is, I think, all of us believers believe this particular idea is kind of like common for us also as believers. But now a problematic object comes in between this span, a problematic object, মানে একটা অসুবিধার জিনিস এখানে চলে এসেছে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে বাইবেল। Now probably you guys will be laughing, what the heck, because how the Bible is a problematic object. Now why I call it a problematic object, and actually the problematic object, main object of the problem is Jesus actually. But right now you can't just hold on Jesus' hand like in practical existential, মানে ফিজিক্যালি এরকম তো হতে পারে না যে আমি জিসাসকে ধরে পরে হ্যাং করে থাকলাম। তো জিসাসের যে বাক্যগুলো যেখানে লেখা আছে বা যে কিছু আছে সেটা কোথায় আছে? বাইবেলে আছে, রাইট? নাও I call it a problematic object. Why it is a problematic object? Because this general idea get destructured. The general idea, এই যে জেনারেল আইডিয়াটা আছে বা সাধারণ যেটা ভাবছি বা বিশ্বাসীরা হয়ে যেটা ভাবি আমরা, হয়তো যিশুকে বিশ্বাস করলে আমরা অনন্ত জীবন পাবো এবং
শুধুমাত্র স্বর্গে যাব, বা না করলে আমরা নরকে স্থান পাবো। ঠিক আছে, এই আইডিয়াটার মিডিলে এই বাইবেলটা হচ্ছে একটা প্রবলেমেটিক অবজেক্ট, বিকজ যদি রিয়েলি আমি বাইবেলে যাই তাহলে কিন্তু দেখতে পাবো যে it is not just about talking of heaven and hell. It is not just talking about getting place in heaven and hell due to your belief. It is about the kingdom of heaven. Yes, it is about kingdom of heaven. It is about the kingdom of God, but it is about right now as well. মানে এইখানে এই জায়গাতেই আমরা এটা আছি, এই জায়গাতে যেখানে আছি এই জায়গাতেই শুধুমাত্র মরার পরের ব্যাপারটা নয়, ইট ইজ অ্যাবাউট রাইট নাও, ইভেন রাইট নাও। If you read the gospel, in Bible there are different like books are there. আমরা generally জানি 66 books আছে, and then we know কি Old Testament আছে, New Testament আছে, তো বিভিন্ন রকম ভাগ আছে। তো আমরা জাস্ট যদি যেই gospel from Mark, Matthew আছে, লুক আছে, জন আছে। আমার হ্যান্ডরাইটিং অতটা হয়তো ভালো হচ্ছে না এখানে, তার জন্য মাপ চেয়ে নেব। কিন্তু এইখানে যদি আমরা দেখি, এখানে অনেক জায়গাতে যদি আমরা সত্যি ডিগ করি, মানে খনন করি, বাইবেলের ভিতরে যদি পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে অনেকবার ধরে যিশু বলছেন যে দ্য কিংডম অফ হ্যাভেন ইজ হিয়ার ইন দিস ওয়ার্ল্ড। Here, it is not just talking about that key heaven and hell. Now, that is one of the reason, because of this problematic object, and this problematic object, I like it very much, because not just about the problem, because of the practicality of this particular problematic object. কেন বলছি? কারণ যদি আমরা গসপেলে পড়ি তখন আমরা দেখতে পাবো যে জিসাস ইজ টকিং অ্যাবাউট, যিশু বলছেন যে কিংডম অফ হ্যাভেন এখানেই অবস্থিত আছে। মানে নাকি অবস্থিত আছে মানে এই জায়গাতেই জীবনের আমাদের এই যে প্রতিফলনটা ঘটছে, এখানেই আমরা কিংডম অফ হ্যাভেনের টেস্ট করতে পারি। যদি মার্কের 1 থেকে পড়ি, যদি ফার্স্ট চ্যাপ্টারটাই পড়তে থাকি মার্কের, তাহলে আমরা দেখতে পাবো মার্ক যেহেতু প্রথম গসপেল, ঠিক আছে, মার্কের প্রথম চ্যাপ্টারটা যদি আমরা পড়তে থাকি তাহলে দেখতে পাবো সেখানে ঈশ্বর বলছেন দ্য কিংডম অফ হেভেন ইজ হিয়ার। নাও যদি আমরা দেখি যিশুর জীবন দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে যিশুর জীবন, এমনকি যিশুর জীবন শুধু বাদ দিয়েও প্রত্যেকটা বাইবেলের প্রত্যেকটা ক্যারেক্টারের এক একটা করে পারপাস ছিল, এবং সেই পারপাসগুলো ফুলফিল হচ্ছে, এবং সেই ফুলফিল হওয়ার মধ্যে দিয়ে আমাদের জীবনের সাথে, এখনের জীবনের সাথে, ইট ইজ নট জাস্ট টকিং অ্যাবাউট কি পরে কি হবে, হেভেন এন্ড হেলে যেয়ে পরে কি হবে, ইট ইজ নট জাস্ট অ্যাবাউট আ ডিভিনিটি অফ লাইক when or the superiority of when you are not here anymore, আত্মা শুধুমাত্র চলে গেল। ইট ইজ নট জাস্ট টকিং অ্যাবাউট দ্যাট। through those purposeful events, through those life events, actings, it is connecting to our life, আমাদের জীবনের সাথে, এখনের জীবনের সাথে। যদি আমরা সত্যিকারে পড়ে থাকি, সত্যিকারে যাই ওই প্রবলেমেটিক অবজেক্টের ভেতরে খনন করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের জীবনের সাথে কিন্তু সেটা প্রত্যেক পদক্ষেপেই কানেক্ট করছে। তো আজকে একটা ছোট প্যারাবেল নিয়ে সেই কানেকশন দেখবো আমরা, ছোট প্যারাবেল নিয়ে। তার আগে আমরা যাব লুকের 14 অধ্যায় 7 থেকে 14 পর্যন্ত যাব, কিন্তু তার আগে we need to understand any character we take, any character from the Bible, any, হয়তো হতে পারে মোসেস, হয়তো হতে পারে স্যামুয়েল, হয়তো হতে পারে জোনা, হয়তো হতে পারে জোসেফ, till Jesus was the kind of the last one of the character যেখানে আমরা শহীদ হব। প্রত্যেকের
পারপাস কিন্তু ফুলফিল হচ্ছে, উদ্দেশ্যটা, প্রত্যেকটা ক্যারেক্টারের উদ্দেশ্যটা কিন্তু অবধি ঘটছে ঠিকঠাক সময়ের মধ্যে দিয়ে। আর তখনই সেটা ভালো যখন সেই উদ্দেশ্যটা ফুলফিল হয়। ওকে, সো stop blaming. The first point of the message is we need to stop blame ourselves that I am not good at all. But I have said I have to stop blaming myself that I am not good at all. অনেক জায়গায় আমি নিজের উদাহরণ দিয়ে বলছি, অনেক জায়গায় আমি নিজেকে ছোট দেখতাম, ইন দ্য সেন্স ও এটাতে আমি ভালো নই, তাহলে এটা আমি করতে পারবো না, মানে আমার জীবনের কোনো ভ্যালু নেই বা মূল্য নেই। বাট দ্যাটস ওয়্যার জিসাস কামস ইন। থিংস আর গুড when it makes sense with the purpose of its own. থিংস আর গুড, সেই জিনিসটা তখনই ভালো হবে বা সেই জীবনটা তখনই ভালো হবে যখন সেটা উদ্দেশ্যের সঙ্গে মিলিত হবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট গডস কিংডম হ্যাভ showcased us with the life events. যখন আমরা বাইবেল পড়ব তখন আমরা এই জেনারেল আইডিয়া থেকে বেরিয়ে এসে সেই জিনিসটাতে আসতে পারব। এখন আমরা একটা জায়গা পড়ব যেখানে একটা লাইফ ইভেন্টসের ব্যাপারে আমাদের সঙ্গে কানেক্ট করা আছে। তো আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, বিশেষ করে আমি অনেক জায়গাতে যখন যেতাম আগে, এখনও যাই, কিন্তু সেম বিহেভিয়ার হয়তো অনেক সময় করি না, কিন্তু আগে যখনই আমি যেতাম ট্রাই করতাম যে পরে যে কোনো বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে যখন আমি যেতাম তখন যে পরে সামনের দিকে যে সিটটা আছে বা সামনের দিকে যেখানে বসলে ঠিকঠাক অ্যাঙ্গেল পাবো দেখার জন্য সব কিছু, বা নিজেকে একটু বড়ত্ব ভাব হবে, ঠিক আছে, সেই রকম জায়গায় যে নিজেকে আমরা প্রত্যেকেই করে থাকি, কেউ এটা ডিনাই করতে পারবো না, প্রত্যেকেই আমরা করে থাকি, ঠিক আছে, যে যেখানে নিজেকে একটু সুপিরিয়র বা বড় দেখানো যায়। সো দ্যাটস হাউ we all want to showcase ourselves, but what Jesus is telling in this scripture we will hear from it. Luke 14 और 7 থেকে পড়ব। যিশু দেখলেন নিমন্ত্রিত অতিথিরা কিভাবে নিজেরাই ভোজের শ্রেষ্ঠ আসন দখল করার So চেষ্টা now করছে। here in this parable Jesus is talking about একটা ভোজ বাড়ির কথা বলছে, বিবাহ ওয়েডিং সেরেমনি, আর সেখানে ভোজ বাড়ির কথা বলছে যেখানে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে এবং আমন্ত্রিতরা এসছেন। নাও again repeat again 7. যিশু দেখলেন নিমন্ত্রিত অতিথিরা কিভাবে নিজেরাই ভোজের শ্রেষ্ঠ আসন দখল করছে। হ্যাঁ, সো আমন্ত্রিত ব্যক্তিরা আসছে এবং শ্রেষ্ঠ আসন, দ্য হাইয়েস্ট সিট or the best seat, okay, the high seat. Everyone wants to sit in the front, okay, no one wants to go to the back, okay. So now then তাই তিনি তাদের কাছে এই দৃষ্টান্তটি নিয়ে বললেন, বিয়ের ভোজে যখন কেউ তোমাদের নিমন্ত্রণ করে তখন সেখানে গিয়ে সম্মানে আসনটা দখল করে বসবে না। yes, so Jesus is saying that go to means see, I also want to go to the marriage although it is not happening right now, মানে এখন বিয়ে বাড়ি হচ্ছে না, ভোজ খাওয়ার মন আমারও যাচ্ছে because it's a free food, and especially in Bible there are so many stories on depending on the meal time, ঠিক আছে, খাবারের উপরে বা খাবার সজ্জার উপরে অনেক বেশি কাহিনী, অনেক বেশি প্যারাবলস, অনেক বেশি স্টোরিজ আছে বাইবেলে। I also love to eat and cook both, although I look like this, but also I eat anyway. তো যেটা বলছিলাম, ব্যাক টু ট্র্যাক। সো জিসাস এখানে একটা বিয়েবাড়ির কথা বলছে এবং সেখানে তিনি দেখলেন যে ইভেন্টসে সকলে সেই শ্রেষ্ঠ সিটটা নেওয়ার জন্য
ধাবন করছে, আগের দিকে যাচ্ছে। আর দিস ইজ কাইন্ড অফ লাইক ইন সেঞ্চুরিজ, লাইক ফার্স্ট সেঞ্চুরিজ কথা বলা হচ্ছে, যখন জিসাস ছিল সেই টাইমের কথা বলা হচ্ছে। And right now even the same thing happens, right or wrong? Yeah. Same thing happens wherever we go, যেখানে আমরা যাই না কেন এই সেম জিনিসটাই কিন্তু হয়, সেম জিনিসটাই কিন্তু হয়, ঠিক আছে? So this is the fact what I was trying to make you understand. This is not just about this is there, this will be there, okay, এটা আছে, heaven and hell এর ব্যাপারটা আছে, but this and this is not just about this, শুধুমাত্র এটা নয়, not only, we have to keep this in mind. It is not only about this, it is not just only about this. আমাদেরকে অনেক সময় অনেকে কথা বলে থাকে, যারা আমার ওল্ড বন্ধুরা আছে বা ফ্রেন্ডরা আছে বা রিলেটিভরা আছে, প্রত্যেকেই শুধুমাত্র এই জিনিসটা নিয়েই কথা বলে বেশিরভাগ টাইমে। যিশু বিশ্বাস করলে কি হবে? If you believe in Jesus, what will going to happen? You will going to get heaven or hell, right? If you don't believe, you will going to get hell. But that is not only the fact about Jesus. Jesus is about your practical life here in this earth, in present time, what you are doing, in every point of situation, how you are dealing your life with. That is very important, and that is what Jesus, in every point, Jesus is showcasing how to lead actually. So this story, in first century, Jesus talked about it. And if your Bible is having a red marking, then you get to understand this is Jesus has spoken this particularly. Okay, so now try to understand. Now try to understand here. Jesus not only about this. Jesus is about having the practical life and events to match up with. Now Jesus এই ব্যাপারটা বললেন। Now next what Jesus is talking, যে Jesus বলল যে আমন্ত্রিত ব্যক্তিদের সেই অনারেবল সিটটা, সেই শ্রেষ্ঠ জায়গাটাতে বসতে বারণ করলেন। কেন? বসলে কি হবে? কিছু খারাপ হবে? কি হবে বসলে? যদি আমি যে করে প্রথমে যাই, প্রথমে টাইম করে গেলাম এবং প্রথমে বসলাম, তাতে কি খারাপ হতে পারে? নাও দিস কোশ্চেন মাইট কাম, কি খারাপ হবে যদি আমি প্রথমে গেলাম, কষ্ট করে প্রথমে টাইমে গেলাম এবং প্রথমে যে করে বসে গেলাম, কি খারাপ হবে? What is the problem in it? Okay, now we will get to hear. কারণ তোমার চেয়ে হয়তো আরো সম্মানিত কাউকে নিমন্ত্রণ করা হয়েছে। Now let's see. Now Jesus, এটা কোশ্চেন হতে পারে Jesus is being racist. Okay, হয়তো বলার জিসাস ডিভাইড করছে, ভাগ করছে একে অপরের মধ্যে, ঠিক আছে? কেউ সম্মানীয় ব্যক্তি মানে আমি সম্মানীয় নই, জিসাস বলছে মানে আমি সম্মানীয় নই, আমি আগে যাচ্ছি কিন্তু আমি সম্মানীয় নই, মানে অন্য কেউ আরো বেশি সম্মানীয় আছে। What is this? Is Jesus being racist there? Absolutely not. Okay, now continue the story please. তা করলে যিনি তোমাদের উভয়কে নিমন্ত্রণ করেছেন তিনি এসে তোমায় বলবেন, একে তোমার জায়গাটা ছেড়ে দাও, তখন তুমি লজ্জায় পড়বে, কারণ তোমাকে সবচেয়ে নিচু জায়গায় বসতে হবে। Now, so যে ইনভাইট করেছে সে উভয়কেই ইনভাইট করেছে, এরকম কোনো নয় যে শুধুমাত্র অনারেবল ব্যক্তিদেরকে ইনভাইট করেছে। সো যে ইনভাইট করেছে সে উভয়কেই ইনভাইট করেছে। সো the person who invited all the people, he did not discriminate, that he could have discriminated that only these people will going to, because these people are honorable, so these people will going to come to my wedding. He have invited both. He have invited both, all people. It's like God, once again. God has called us all of us. God has kept the heaven for all of us. For all of us. It is not just that
he knew that this person will going to follow me. So let's create this particular person. Why to go behind other person? Leave it off because they are not going to. So যদি আমরা এরকম ভাবতাম যে আমার তাহলে আগে যেই কি লাভ বা কষ্ট করেই কি লাভ, যদি জানি যে আমার অনারেবল সিটে বসা উচিত নয়, তাহলে আমার আগে যেয়ে কি লাভ, কষ্ট করে কি লাভ, সারা জীবনে এরকমই থাকি, লাভ আছে কিছু? লাভ নেই যদি ভাবতাম। বাট হোয়াট জিসাস ইজ ট্রাইং টু টিচ হিয়ার, লেটস গো ইনসাইড অফ ইট, হোয়াট জিসাস ওয়ান্টস টু টিচ আস। কি যিশু আজকে দিনে কি শিক্ষা দিতে যাচ্ছেন, এইটার মধ্যে দিয়ে কি শিক্ষা দিতে যাচ্ছেন? তিনি বলছেন যে তুমি যাও কিন্তু পেছনের দিকে বসো, পিছনের দিকে বসো, এবং পিছনের দিকে বসে কি করো? বিকজ যদি পিছনের দিকে না বসো, হয়তো তুমি সামনে বসেছো, সেই সম্মানীয় ব্যক্তির সিটটাতে বসেছো, সেই সম্মানীয় ব্যক্তির জায়গাটাতে তুমি বসছো, এবং কি হবে? সেই সম্মানীয় ব্যক্তিরা যখন অ্যারাইভ করবে, যখন পৌঁছাবে, তখন তোমাকে যে ইনভাইট করেছে সে কি বলবে? তার জায়গাটা তুমি ছেড়ে দাও, এবং তুমি তোমার জায়গায়, তখন হয়তো এরকম হতে পারে তোমার জায়গাটা অন্য কেউ হতেই পারে, তোমার জায়গাটা অন্য কেউ বসে গেছে, এটাও হতে পারে। সো এটাও হতে পারে তিনি বলতে পারেন কি তুমি তাহলে ওয়েট করো আর কিছুক্ষণ, যতক্ষণ না ওই ব্যক্তিটা উঠছে। হতে পারে, পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল, ঠিক আছে? সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট গড ইজ টিচিং। তো ঈশ্বর সকলকে এরকমভাবে আমন্ত্রণ করলেন, এবং ঈশ্বর সকলকে আমন্ত্রণ করার পরেও কিছু ব্যক্তিরা আছে যারা পেছন থেকে সামনে আসতে চাইছে, কিন্তু সেই গুণাবলীগুলো দরকার সামনে আসার জন্য। এখানে এরকম নয় যে তিনি রেসিস্ট বা ডিসক্রিমিনেট করছেন। Through this message I got to teach myself that I want to share that with you guys, that God is teaching us not just humility, not just gratitude. He's teaching us that everyone has a purpose of its own, and we need to go through a process and earn it as well. যে পিছনে বসে থাকবে, let's see, especially if you guys have been to stadium or any sort of sport or any sort of circus or any sort of especially dance program or a singing program, যদি আমরা যেয়ে থাকি তাহলে দেখতে পাবো যদি আমার কানেকশন থাকে তাহলে ঠিক টিকিটটা করে আমি সামনের দিকে সিটটা নেওয়ার চেষ্টা করি, রাইট? বাট যদি পিছন দিকে বসি তাহলে অনেক সময় অনেক জায়গায় কি হবে, আমরা সামনের দিকে লোককেও দেখতে পাবো এবং তাদের কাছ থেকেও শিখতে পাবো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য হিউমিলিটি, ইট ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য গ্র্যাটিটিউড, humbleness. Those are there, those has to be there. Okay, Jesus is teaching যে আমাদেরকে নত হতে হবে। যদি আমি নিজের থেকে হাম্বড়াই করতে যাই, নত যদি না হই, তাহলে কিন্তু কি হবে, আমার জায়গাটা মানে চলে যাবে, এমনিতেই চলে যাবে, না এদিকে থাকবো না ওদিকে, না প্রথমের দিকে গেলে না ওইদিকে বসতে পাবো কারণ সে তো হাঁটিয়ে দেবে, আর না both the places will go up, because while I am coming in the front, the person will arrive and I will not get the seat, and by that time I had to get my seat, someone have already occupied that particular seat, right? So it is very important that we need to be humble, we need to be gratitudeful, and humility should be there, but also we need to see the purpose of us, and we need to earn it as well. It is been a process. See, in the same thing happen in God's kingdom through the live event. This is there, these are the seats actually, these are the place to get to be there, the visiting place, okay? But through this process, those humility, gratitude, humbleness, earning, we earn
through this process actually, going through the process, and those processes are humbleness, meekness, gentleness, and humility, gratitude, showcasing all these things, we earn this particular place. It is not, even in Ephesians it says that not by your work, but with the grace of God. Only because of the grace of God you are saved, not by your work. It is not about the work. I'm not talking about that you do good works only. Okay, those will be there, those will come. But through the life events, or purposeful life events, you get to have those abilities. আমরা সেই জিনিসগুলোকে আমাদের মধ্যে ইনকালকেট করতে থাকি, এবং যে ভাবনাটা যে আই এম নট গুড অ্যাট অল, অর আই এম নট বেটার দেন দ্যাট পারসন, আই এম নট better than that person, this person, and I compare myself, that will not going to help us anything. Better it will help when we get to have the eye of the watch actually, মানে আমাদেরকে দেখতে হবে সেই জায়গাটা যে what kind of purpose I am fulfilling in God's kingdom. So suppose there is a small example I would give. Suppose we are sitting in this stool, right? And I'm writing with this pen. I'm writing with this pen, and I'm sitting in this. Subho was sitting here in this stool. So this stool is used for sitting, right? This pen is used for writing. Now change the place. Now understand, if Subho sit here, means I don't want to, probably some sort of, but anyway, but the purpose is not meeting. What I'm saying, ki purpose, এটা now if this person and this person is comparing each other and saying, যদি একে অপরকে কম্পেয়ার করে তাহলে কি হবে? There is nothing to compare actually. The purpose are different. So we want to, through the life events of those characteristics, this problematic object Bible is showcasing us that we all have different purpose. It is not just about getting the front seat. We will all, eventually we will all get to have the front seat. We are all honorable in the eyes of God. Okay. But the process has to go through. And that is where this problematic object comes. So I want to encourage you guys that please dig into your Bible as much as possible, because this is not just the story, the general story. Don't believe in this general story only. শুধুমাত্র এই general storyটার উপরে বিশ্বাস করো না. There is lot more here, the kingdom of heaven. There is lot more, অনেক বেশি আছে. We need to see the purpose, that what God wants us to do, wants individually you to do right now, right here in this earth. জগতের মধ্যে থেকে ঈশ্বর কি চাইছেন তোমার জীবন থেকে, that is very important, and that is what earn the seed. Don't just try to snatch it up, like go and I have tried lot many times, but really it doesn't help. And at the end, Proverbs 25 6 and 7 পড়বো এবং শেষ করবো এই মেসেজটা. I hope you guys like it, and really this is from my life actually. I have tried so many times হাম্বড়াই করতে এবং বড়ত্ব দেখাতে. I have tried to showcase myself. Oh, see me, see I'm Mr. Danchi. Okay, but that doesn't help actually. We need to see the purpose. When I know my purpose, we need to see the purpose, and every day, right now, right here in this world, actually we need to see the purpose, and that is very important. So I want to encourage you guys, please dig into your
Bible and dig into God's purpose actually, with godly wisdom, what God wants you to have. And till the next time, I will leave you guys with this particular message, that earn your seat so that you get to have the place in the front seat. Earn your seat for the front seat, earn your seat with the humility and the gratitude and the humbleness and all those things, so that you work good, you do the purposeful event through your life, and God helps you to do that. Okay? And at the end we will read Proverbs 25, 6 and 7, please. Proverbs 25, 6 and 7. Yes. Yeah. Proverbs 25, 6 in Bengali. রাজার সামনে কখনো নিজের সম্বন্ধে হাম্বড়াই করো না, একজন বিখ্যাত ব্যক্তি হবার ভান করো না। 7 নিজে থেকে রাজার কাছে গিয়ে অন্য লোকের সামনে অপমানিত হওয়ার থেকে রাজার আমন্ত্রণ পেয়ে তার কাছে যাওয়া অনেক ভালো। In English, yes, so it's very important. In English it says, don't exalt yourself before the presence of the king, or Yes. claim a place among great men. 7 for it's better that it be said to you, come up here, than that you should be put lower in the presence of the prince whom your eyes have seen. so it is very important. Throughout the history, throughout the places, throughout the things, it is very important we get to see doing things unpurposeful, doing things just to showcase superiority, or doing things to just have you put yourself in a bigger place, that is just merely a bad topology to do. So therefore we really need to see the purpose actually and earn the seed. Now, earning the seed through the process is very important. So thank you guys, thank you very much, thank you for joining with us, and I will call Subhu and Sujit as well to come to the instrument, and also we'll do the offering. And if you guys want to help us and put your offering, you can go to freedomfellowshipindia.com, www.freedomfellowshipindia.com, and there is a phone number, you can GPay, Paytm, whatever you can do. And please connect with us in Freedom Fellowship YouTube and Facebook channel live. You can share with others, and if you really want to talk directly with any of us, and we really want to pray for you, we really want to stand with you and assist you in this quarantine period as well. So আমরা চাই যে আপনাদের সঙ্গে একসঙ্গে সকলে থাকতে পারি, একে অপরের সঙ্গে এই আনন্দটাকে, ঈশ্বরের সেই আনন্দটাকে ভাগ করে নিতে পারি। সো আমরা চাই যে আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। You can go to আরেকবার বলছি www.freedomfellowshipindia.com যে ওয়েবসাইটটা আছে, সেখানে যেতে পারেন, এবং ইউটিউবে বলে ফ্রিডম ফেলোশিপ বলে একটা পেজ আছে, ইউটিউবে চ্যানেল আছে, এবং ফেসবুকে যারা চান তারাও শেয়ার করতে পারেন এবং জয়েন হতে পারেন। ফ্রিডম ফেলোশিপ বলে একটা পেজ আছে। I hope you guys are doing absolutely good, and let's just put our offering to our God, and also with the song. Thank you very much once again.
স্বরে এই সুন্দর দিনটিকে আমাদের প্রদান করেছেন প্রভু। আমি প্রার্থনা করি প্রভু সুন্দর দিনে যে আজকে আমাদের সাথে যারা যারা লাইভে কানেক্টেড হতে পেরেছিল প্রভু, তাদের জন্য আমি প্রার্থনা করি প্রভু, তাদের হৃদয়কে তুমি বদলাও প্রভু, যেন তারা আরও তোমার নামকে জানতে পারে প্রভু। আমি প্রার্থনা করি প্রভু আজকে এই অফারিংয়ে প্রভু যারা যারা দান দিতে পেরেছে তোমার নামে প্রভু, আমি প্রার্থনা করি তাদের জন্য প্রভু, তাদের ফ্যামিলির জন্য, তাদের যা যা প্রবলেম আছে প্রভু, তারা আত্মার দিক থেকে এবং মনের দিক থেকে তাদের সব কিছু প্রবলেমকে তোমার হাতে রাখি প্রভু। আমি প্রার্থনা করি প্রভু যে আজকে এই অফারিংয়ে যারা দিতে পারে তারা পরবর্তীতে তোমার নামকে জেনে প্রভু আরও বেশি করে দিতে পারে প্রভু। আমি প্রার্থনা করি তার জন্য প্রভু। আমি প্রার্থনা করি প্রভু আমাদের ইন্ডিয়ার জন্য প্রভু, ইন্ডিয়ার যে করোনাতে আক্রান্ত আছে প্রভু অনেক পিপল প্রভু, তাদের জন্য প্রার্থনা করি প্রভু, তাদের ফ্যামিলির জন্য প্রার্থনা করি প্রভু, তারা যেন তাদের খুব তাদের শীঘ্রই তারা ঠিক হয়ে যেতে পারে প্রভু। প্রার্থনা করি আমি এই ছোট্ট প্রার্থনা প্রভু তোমার হাতে রাখি প্রভু। And thank you for joining, and please share your prayer request Yes. to the comment box, and stay blessed, stay happy, Yeah. and keep your relation with our God. And ধন্যবাদ দি আপনারা জয়েন করেছিলেন। অ্যান্ড যাদের প্রার্থনার বিষয় আছে তারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব, এবং আমাদের ঈশ্বর যিনি সবার প্রার্থনা শোনেন এবং তার উত্তর দেন। তো ঈশ্বরের সাথে সম্পর্ক রাখুন, আরও যাতে আপনাদের সম্পর্ক ঈশ্বরের সাথে মজবুত হয়। অ্যান্ড ভালো থাকবেন। থ্যাংক ইউ।